আজকে এখানে প্রশাসন যারা আছেন, এখানে আর্মি প্রশাসনরা আছেন, থানার লোকেরা আছেন, এখানে ইউনি সাহেবরা আছেন। দেখেন, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাস্তায় জীবনের মায়া ত্যাগ করে নেমেছি। দ্বিতীয় কোনো ডাকাতকে সৃষ্টি করার জন্য নয়, কোন চাঁদাবাজকে বাংলাদেশের জায়গা দেওয়ার জন্য নয়, অত্যাচার অবিচার করার জন্য নয়। আমি স্পষ্ট বলবো প্রশাসনকে, আমি শুনতে পেয়েছি এই হিজলার মধ্যে অনেক চাঁদাবাজরা চরের থেকে গরু চুরি করেছে, চাঁদাবাজি করেছে। আমি এখানে বক্তব্য দিয়ে গেলাম, যদি চাঁদাবাজকে আপনারা অ্যারেস্ট না করেন, তাহলে আমি কিন্তু ঢাকা হিজলার যারা প্রশাসন আছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে আমি বাধ্য হব কিন্তু ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে বলবো, আপনারা আমাদেরকে চিনতে ভুল করিয়েন না। আমরা কাউকে ভয় করে কোনোদিন কথা বলি নাই। যখন শেখ হাসিনার প্রচন্ড দাপট ছিল, শক্তি ছিল, তখন রাজপথে আঙ্গুল ধুলিয়ে তার বিরুদ্ধে কথা বলেছি। এই জীবনের মায়া ত্যাগ করে তারপর রাস্তায় নেমেছি। আন্দোলন করবো আমরা, সংগ্রাম করবো আমরা, জীবন দেবো আমরা, বঙ্গ হবো আমরা, আর ডাকাত এবং চুরি করবো তোমরা। এটা সহ্য হবে না, করবো ইনশাআল্লাহ। আমি স্পষ্ট বলবো, যদি আপনারা এই বিচার না করেন, আমাদের কাছে জানা আছে, সাংবাদিকরাও জানে, সাংবাদিকরা চরিত্রহীন হবেন না, কোন দলের সাপোর্ট করবেন না, কোন ব্যক্তির সাপোর্ট করবেন না। এই দেশকে সাপোর্ট করেন, এই মাটিকে সাপোর্ট করেন, জনগণকে সাপোর্ট করেন। আমরা সব চরিত্রহীন হয়ে গেছি। আমরা কালোকে কালো বলি না, আমরা সাদাকে সাদা বলতে পারি না, আমরা রাত্রকে রাত্র বলতে পারি না, আমরা দিনকে দিন বলতে পারি না, আমরা খারাপকে খারাপ বলতে পারি না, আমরা ভালোকে ভালো বলতে পারি না। তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার। খারাপ তো খারাপই। আমি রাত্রকে রাত্র বলি, দিনকে দিন বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। প্রিয় ভাইয়েরা আমার, 5 তারিখ ছাত্র জনতা ঐক্য হয়ে এদেশের মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল এই জাতিকে রক্ষা করার জন্য, এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এই জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। জনগণ গায়েবী মামলার থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছিল, জনগণ আয়না ঘর থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছিল, জনগণ আর ক্ষুধার্ত থাকতে চায় না, জনগণ মিথ্যা মামলার আসামি হতে চায় না, জনগণ আর রক্ত ঝরাতে চায় না, আমাদের মা বোনেরা ধর্ষিত হতে চান না, আমাদের মা বোনেরা চান না তাদের চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করে দগ্ধ করা হোক, আমাদের মা বোনেরা চান না ধর্ষণ করার পরে তাদের হত্যা করা হোক, আমার মা বোনেরা চান না তাদের ইজ্জত হানি করা হোক, আমার যুবকরা চান না বেকার থাকতে, আমার গরিবরা চান না ক্ষুধার্ত অবস্থায় থাকতে, বস্ত্রহীনরা চান না বস্ত্রহীন অবস্থায় থাকতে, গৃহহীনরা চান না খোলা আকাশের নিচে ঘুমাতে। আজকে যারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে চান না। আজকে যারা হাজারো গরিব সন্তান মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তারা চায় না মূর্খ থাকতে। আমরা দেশ করতে চাই যে দেশের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেখানে থাকবে ছেলেদের অধিকার, কামারদের অধিকার, ঋষির অধিকার, চামারের অধিকার, মেতনের অধিকার, শ্রমিকদের অধিকার, যেখানে থাকবে পুরুষের অধিকার, মহিলাদের অধিকার, যেখানে থাকবে সমস্ত মানুষের অধিকার, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে বাংলাদেশের নাগরিক প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই দেশ আমরা চাই, এই দেশের কল্যাণ চাই, এই দেশকে মুক্ত করতে চাই। কিন্তু বুঝতে আমি সমস্ত জনগণকে বলবো, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, অথচ সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ এই দেশগুলি একই সাথে স্বাধীন হয়েছিল। তাদের স্বাধীনতার বয়স
একই টাইম, অথচ কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ, কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশের কারণটা কি? এর কারণটা কি? আমার যুবক বাবারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। মেধাকে কাজে লাগাও, জোয়ারে গাও ভাসাবা না, গরুর পালের মতো চলবা না। আল্লাহ তোমাকে গরু বানান নাই, মহিষ বানান নাই। আল্লাহ তোমাকে বিবেক দান করছেন, মেধা দান করছেন। তুমি মেধা দিয়ে কেন চিন্তা করবা না? এর কারণটা কোথায়? আজকে 53 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা জনগণের জন্য আইন প্রণয়ন করে নাই। সরকারে কিভাবে টিকে থাকবে, দল বলকে কিভাবে আঙ্গুল ফুলিয়ে কলাগাছ বানাবে এবং বটগাছ বানাবে, তারা সেই প্ল্যান করেছে। জনগণকে কিভাবে নির্যাতন করবে, নিপীড়ন করবে, জেলের মধ্যে ঢুকাবে, অবৈধভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে, সেই আইন করা হয়েছে। কিন্তু জনগণের মুক্তির কোনো আইন করে নেই। দেখবেন যত প্রশাসনকে তারা পদোন্নয়ন করেছে, প্রশাসনকে হাজার জিনিস তারা দিয়েছে, এর কারণটা কোথায়? শুধু সরকারি টিকে থাকার জন্য। জনগণের জন্য বাজেট করে নেই, তার প্রশাসনের জন্য বাজেট করেছে। তার প্রশাসনকে অনেক উন্নয়ন করেছে, উন্নতি করেছে, কিন্তু জনগণকে উন্নতি করে নেই। তুমি দেখেছো কত পদায়ন? সচিব এতজন, এডিশনাল সচিব এতজন, যুগ্ম সচিব এতজন, আবার সিনিয়র সচিব এতজন, শুধু বর্ধিত করছে এদের কোঠা। কিসের জন্য? সরকার টিকে থাকার জন্য। কিন্তু জনগণের পেটের অবস্থা কি, বস্ত্রের অবস্থা কি, বাসস্থানের অবস্থা কি, শিক্ষার অবস্থা কি, চিকিৎসার অবস্থা কি? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আজকে এই হিজলার মধ্যে এমন একটা হসপিটাল নাই, সেই হসপিটালে একজন মানুষ সব চিকিৎসা দিতে পারে, আবার সব পরীক্ষা করতে পারে, এরকম হসপিটাল মনে হয় এই হিজলার মধ্যে নেই। তার মানেটা কি? 53 বছরে হিজলায় একটা হসপিটাল হতে পারে নাই? 53 বছরে হিজলায় এমন একটা প্রতিষ্ঠান হতে পারে নাই যে প্রতিষ্ঠানটায় সমস্ত ছাত্র পড়বে, ছাত্রীরা পড়বে আলাদাভাবে, তাদের প্রতিষ্ঠান হবে, বড় বড় ডিগ্রি গ্রহণ করবে, বড় বড় উচ্চ শিক্ষিত হবে। সেই প্রতিষ্ঠান কি হিজলায় আছে? কেন 53 বছরে নেই? কারণটা কি? এর কারণটা কোথায়? আজকে আমি তো দেখেছি 53 বছর আগেও যে কৃষকরা কৃষি করছে আজও একই অবস্থায় আছে, যে ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলছে আজও একই অবস্থায় আছে, যে ঋষি চামাররা কাজ করছে একই অবস্থায় আছে। যারা ভোট দিয়েছি তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়েছি ওরা আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়েছে। জনগণ ভাইয়েরা আমার, আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি? 18,000 কোটি টাকা ঋণী, 18,000 কোটি টাকা। আজকে এখানে যারা আছেন, যারা আজকে জন্মগ্রহণ করবে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 1.5 লক্ষ টাকার ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে। 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। 14 লক্ষ কোটি টাকা, 98,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে। আপনি জানেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতির অবস্থাটা কি? বর্তমান পুঁজিবাদী অর্থনীতি হলো গরিবকে গরিব বানাবে আর ধনীকে ধনী বানাবে। বিশ্বাস হয় না? খালি ঠিক কইছেন, বিশ্বাস হয় না আপনাদের? ইমানের খুবই ত্রুটি আপনাদের। যেমন আজকে আপনি যাবেন হিজলা ব্যাংকে, একজন গরিব ম্যানেজার সাহেব আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ আছে। হুজুর আমি তো গরিব মানুষ, কিসের মর্গেজ? মর্গেজ পাবো কোথায়? টাকা তো আপনার জন্য না, যার টাকা আছে ব্যাংক তাকেই টাকা দেয়, যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না, লোন দেয় না। তাই ব্যাংক কাকে লোন দিছে? চোরে বলেন না কেন? আগের থেকে 5 লক্ষ টাকা আছে, ধনী, একবার ধনী। ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে, কয়বার ধনী? তার ঋণ মাফ করছে, কয়বার ধনী? তার ইন্টারেস্ট মাফ করছে, কয়বার ধনী? তার ধনীকে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি 4 বার ধনী বানায়। আর এই গরিব যারা আছেন না, যাদেরকে সিল দেন আর জিন্দাবাদ জিন্দাবাদ করেন, এই গরিবের পেটের মধ্যে 5টা লাথি। 5 লক্ষ টাকা আগের থেকে নাই 1 লাথি। ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয় নাই 2 লাথি। তার ঋণ মাফ হয় নাই 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই 4 লাথি। আর যেই বড় লোককে টাকা মাফ করা হয়েছে, ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, বাংলাদেশের নাগরিক হিসাবে তার অংশীয় ওই গরিব ছিল,
বড়লোকদেরকে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে কয় লাত্তি? আর 1 লাত্তি, মোট 5টা। গরিব 5 বার গরিব হয় আর বড়লোক 4 বার ধনী হয়। এর জন্য বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে। আপনি জানেন গোটা বাংলাদেশের টাকা কাদের কাছে? কয়জনের কাছে? মাত্র 20-25 ফ্যামিলির কাছে। মাত্র 20-25 ফ্যামিলির কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি, গোটা বাংলাদেশের টাকা মাত্র 20-25 ফ্যামিলির কাছে। আজকে যদি বাংলাদেশের পাচারকৃত টাকা 14 লক্ষ কোটি টাকা আমরা এই গরিবদের মধ্যে বিলি করতে পারতাম, বন্টন করতে পারতাম, আমি বিশ্বাস করি বাংলাদেশে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যেত। ও গরিব কপাল পোড়ার গোষ্ঠী, মনে খুব ব্যথা। ইসলাম আসছে গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? ওসর কাদের জন্য? সদকা কাদের জন্য? ফিতরা কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পরা গরিব ইসলাম পছন্দ করে না, টাকা চোর লুচ্চা বদমাশদেরকে পছন্দ করে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাহ লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্যের পরিবর্তন নিজে না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না। আমরা নেমেছি রাস্তায়, আল্লাহ পাক আমাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। ঠিক আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করেন। 5 তারিখের পরে যারা লুট করছে, যারা গুম করছে, চাঁদাবাজি করছে, চুরি করছে, ডাকাতি করছে, ওদেরকে আর আমরা ক্ষমতায় আসতে দেব না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, জনগণ ভাইয়ের আমার, জনগণ ভাইয়ের আমার, খুব ভালো মতো শোনেন, শোনার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। আজকে 53 বছরেও মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়ার কারণটা কি? আমি অনেক সময় বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, 3 জনই সুর। এ কি? বি, সি, 3টাই ক্ষমতা আছে। এ ক্ষমতায় কে? কি করবে? আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, হরতাল। হটাও এ, বসাও বি। কথা বলেন না এখন? কি করবে? কি করবে? আবার আন্দোলন, আবার সংগ্রাম, বিপ্লব, হরতাল, রক্ত ঝরাও। হটাও বি, বসাও সি। কি করবে? ঘটনাটা কি? ঘটনাটা কি? খুব ভালো মতো বোঝেন, বোঝার চেষ্টা করুন। ওসি যায়, ঘুষ যায় না। কথা বলে না কেন? ডিসি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না। ডিসি যায়, দুর্নীতি যায় না। কারণটা একদিন চিন্তা করছেন? এই জন্য আমাদের শায়খ আমার কথা বলে, আমাকে প্রশ্ন করছে একজন ঢাকায় সাংবাদিকরা যে হুজুর আপনি এক সরকার কয় টার্ম চান? এক সরকার কয় টার্ম চান? অনেকে তো প্রস্তাব দেয় 2 টার্মের বেশি প্রাইম মিনিস্টার একজন হতে পারবে না। আপনি কয় টার্ম চান? 1 টার্ম না 2 টার্ম? আমি বললাম, ভাই যদি চোর 1 বছরও ক্ষমতায় থাকে 1 বছর চুরি করবে, আর যদি সৎ মানুষ 100 বছরও থাকে 100 বছর চুরি করবে না। চোর যদি 1 টার্ম থাকে, 2 টার্ম থাকে, ওরা চুরি করবে, ডাকাতি করবে। আর যদি সৎ মানুষ 100 বছর থাকে, কথা বলে না কেন? প্রমাণ কি? আমাদের চোরা বরিশালের মেয়র খোকন, আমাদের চোরা খোকন, ওই যে চুরি করিয়া ডাকাতি করিয়া মেয়র হইছে, নাম শোনেন না? চোরা খোকনের ক্ষমতায় ছিল কয়দিন মেয়রের? 8 মাস মাত্র। কয় মাস? পত্রিকায় দেখছেন চুরি করছে কত? 100 কোটি টাকা মাত্র 8 মাসে। তাও ভালো চোর এখনো হইতে পারে নাই, রাস্তাঘাট চেনে নাই, দোকানদার চেনে নাই এখন পর্যন্ত। কথা বল, নতুন তো, নতুন চোর তো পুরাপুরি ঠিক পায় না কোন দরজা দিয়ে কোন জায়গায় চুরি আছে, কোন জায়গায় হাতটা দিলে বেশি পাবো। চোর নতুন, কিন্তু 8 মাসে কত টাকা? যদি 5 বছর থাকতো কয় হাজার কোটি টাকা চুরি করতো। তাহলে 1 টার্ম হোক, 2 টার্ম হোক, 1 দিন হোক, 5 দিন হোক, চোর থাকলে চুরি করবে।
আর ন্যায়পরায়ণ সৎ মানুষ 100 বছর থাকলেও সে কোনোদিন চুরি করবে না। আসুন এবার আসুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। ডাকাত, চোর, বদমাশ, ধর্ষকদের মাধ্যমে কোনোদিন ধর্ষণ বন্ধ করা যায় না। ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাসী বন্ধ করা যায় না। আসুন, শুধু নেতা নয়, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করি, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চর্ম নাই। আগামী নির্বাচনে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা, জনগণ ঐক্য হন। কারণটা কি? ওরা তো কিছু কুকুর পালে, যেমন কুকুরকে কিছু দিলে কুকুরে হুঁশ থাকে না, ঠিক ওরা এরকম কুকুর পেলে কিছু কিছু মানুষদেরকে অত্যাচার করে, বিচার করে, ভয় দেখায়। কিন্তু জনগণ যদি ঐক্য হয়, কুকুর আর টিকতে পারে না। আপনারা ঐক্য হন, জনগণ ঐক্য হন, ভোটাররা ঐক্য হন, জনগণ ঐক্য হন, ভোটাররা ঐক্য হন, জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে চোর আছে, ডাকাত আছে, গুন্ডা আছে, ধর্ষক আছে, চাঁদাবাজ আছে, ওদের কবরে ঠুক মারি ওদেরকে প্রত্যাখ্যান করলাম, বয়কট করলাম। আপনারা ঐক্য হন, আপনারা ঐক্য হন। যদি জনগণ ঐক্য হন, ছাত্র জনতা ঐক্য হন, যে এই মুলাদিতে, এই হিজলার মধ্যে কোনো চাঁদাবাজ দেখতে চাই না। যেখানে চাঁদাবাজি হবে, সমস্ত ছাত্র এবং জনগণ ঐক্য হয়ে ওদেরকে প্রতিহত করেন, দেখবেন ইনশাআল্লাহ চাঁদা মুক্ত এক দেশ আমরা করতে পারবো, সন্ত্রাস মুক্ত এক দেশ করতে পারবো। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের বর্তমান সংবিধানের মধ্যে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ এবং গণতন্ত্রবাদ, এই 4 ভিত্তিতে দেশ চলতেছে। কয় ভিত্তি? কিন্তু 53 বছরে এই 4 মূলনীতি আমাকে শান্তি দিতে পারে নাই, জনগণকে মুক্তি দিতে পারে নাই। আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। আর আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না, সবুজ বাংলা দেখতে চাই না, এবার ইসলামী বাংলা দেখতে চাই। কি বাংলা দেখতে চাই? ইসলামী বাংলা দেখতে চাই। কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পীর সাহেব ধর্ম নাই, ইসলামী সরকার সংসদে দেখতে চাই। আসুন, আসুন আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আসো ঐক্যবদ্ধ ভাবে ইসলামী বাংলার জন্য আজকের থেকে দাওয়াতি কাজ শুরু করি। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, ব্যক্তি ব্যক্তি, সব জায়গায় হাত পাখার দাওয়াত পৌঁছে দেয়। যারা আজ পর্যন্ত কথা এবং কাজে বিপরীত হয় নাই, ইনশাআল্লাহ ইমানের অবস্থা থাকলে বিপরীত হবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুর থেকে আজ পর্যন্ত কোনোদিন কথা এবং কাজে অমিল হয় নাই, হবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য হাত পাকায় ভোট দেই, ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ হই। আর আমার শেষ কথা বলি না, শেষ কথা, অনেক ভদ্র মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, যারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না, পচা গান্দা রাজনীতির কারণে তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, আমার পর্দালে মাদেরকে বলবো, আপনার মতো ভালো লোকগুলি রাজনীতি না আসার কারণে ডাকাতরা এখানে স্থান নিয়েছে, চোরেরা এখানে স্থান নিয়েছে, ধর্ষকরা এটা দখল করেছে। আপনার মতো ভালো লোক যখন এখানে আসবে, তখন ডাকাত চোরেরা এখানে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আজকে থেকে আমি বলবো, সেই ভালো লোকগুলি ইসলামী আন্দোলন অংশগ্রহণ করুন। আসুন আমরা সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য, দুনিয়াতে মুক্তি, আখিরাতে শান্তি পাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে
এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন। আপনার এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যেও সব কিছু উপেক্ষা করে এখানে আসছেন। আমার বিশ্বাস যদি হিজলার লোক সব একত্রিত হন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এদেশে কলেমার পথে উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন।